ইতালিতে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম সংক্রান্ত নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। নতুন নির্দেশনায় প্রথমবার আবেদন বাতিলের পর আপিলেও যদি আবেদন খারিজ হয়ে যায়, তবে ওই ব্যক্তির ইতালিতে থাকার আইনি অবস্থান দুর্বল হয়ে পড়বে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিয়ন, এই নীতিমালা যদি কার্যকর হয়, তাহলে ইতালিতে অবস্থানরত প্রবাসীরা যারা অবৈধ ঘোষণা হয়েছে, তারা কি কি ধরনের সমস্যায় পড়তে পারে বলে আপনি মনে করছেন? না, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আসলে বলছিলেন যে ইটালিতে অ্যাজাইলাম অর্থাৎ আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করা বা ১ম ধাপে আবেদন করা হলে ২য় ধাপে আপিলেও যদি সেই আবেদন খারিজ করা হয়, তাহলে তার আ তার তা তাকে সেই ব্যক্তিকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে এবং তাকে কিন্তু দ্রুত প্রত্যাবাসনের জন্য যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে যায় যাবে। তো সেক্ষেত্রে ইটালির প্রবাসী যারা এখানে অবৈধভাবে অবস্থান করছে তাদের একটি বড় আসলে আ আ দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে তারা এখন আ আ লিবিয়া হয়ে বা রোমানিয়া হয়ে কিন্তু তারা ইটালিতে প্রবেশ করে অবৈধভাবে এবং তাদের সর্বস্ব তারা হারিয়ে বাংলাদেশে এসে তাদের ফিরে যেতে হবে। সেই ফলে কিন্তু বা বা যারা ভুক্তভোগী তারা কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে বা আতঙ্কের মধ্যে কিন্তু তারা এখন রয়েছে। আপনি হয়তোবা জানেন গেল সপ্তাহে কিন্তু প্রায় ১৮ জন গ্রিসের যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে আসতে প্রায় ১৮ জন বাংলাদেশী কিন্তু আ বা সাগরে মৃত্যুবরণ করেছেন। এই বিষয়টি কিন্তু ইটালির সরকার নজরে রেখেছেন। যাতে এই কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার অভিবাসী বিরোধী সরকার বলতে সকলেই তারা দেখতে চিনে। তো তারা কিন্তু একের পর এক কিন্তু এই সরকার অভিবাসী বিরোধী বা অবৈধভাবে ইতালিতে আসা রোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করছে। ইতিমধ্যে তারা আলবেনিয়ায় কিন্তু একটি ক্যাম্প স্থাপন করেছে। সেই ক্যাম্পে তারা এখানে যারা অবৈধভাবে যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু সেই আলবেনিয়াতে প্রেরণ করে তাদের যাচাই বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে কিন্তু নিজ দেশে প্রেরণ করার প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে। তারপরেও উচ্চ আদালতের আসলে কয়েকটি রায়ের ফলে এইটি মূলত আসলে কার্যকর এখনো সুবলভাবে হয়ে ওঠেনি। হয়তো সামনে হয়তোবা এটি খুবই জোরালোভাবে আরো পদক্ষেপ গ্রহণ করবে এই সরকার। রিয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতালিয়ান প্রবাসীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।